গবেষণার উপর জোর দেওয়ার কথা বলে ছাত্র সমাজই আগামী ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তাকে সম্মানসূচক ডিলিট পদক দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুর 2টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা। র্যালির মাধ্যমে সমাবর্তনস্থলে অধ্যাপক ইউনূসের আগমনকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন শিক্ষার্থীরা। পরে সমাবর্তনে বক্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের গবেষণার উপর জোর দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারীদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। দীর্ঘ 9 বছর পর বিশ্ববিদ্যালয়ে হলো এই সমাবর্তন। এতে অংশ নেবেন 22,560 গ্র্যাজুয়েট। এর মধ্যে 22 জন পিএইচডি ও 17 জন এমফিল ডিগ্রিধারী। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো কনভোকেশন আসলে একটা শিক্ষা জীবন সমাপ্ত করার পরে একজন শিক্ষার্থীর একটা স্বপ্নের প্রোগ্রাম থাকে। তো সেই জায়গায় আমরা সদ্য পাশ করেছি। পাশ করার সাথে সাথে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান ফেসিবাদ নেই, এমন একটা স্বস্তির সময় আমরা আসলে সমাবর্তন পাচ্ছি। এটা আমাদের একটা ডাবল আনন্দ। মোটামুটি বন্ধুদেরকে পেয়েছি অনেক বছর পরে, দেখা হচ্ছে, মজা হচ্ছে, ডিপার্টমেন্টের ছাত্রদের সাথে দেখা হলো, তো খুব ভালো লাগতেছে আর কি। প্রধান এই হচ্ছে উপদেষ্টা অবস্থা। আমাদের ভার্সিটির আমরা যে ফ্যাকাল্টিতে আসলে আমরা পড়াশোনা করছি, আমাদের ভবনটাই ওনার নামে, তো উনি এতদিন পর এখানে আসতেছে, এটা আমাদের জন্য আসলে একটা প্রাইড, আসলে অনেক মজার, অনেক উপভোগের। অনেক বছর পর কনভোকেশন হচ্ছে, তো আমাদের অনেক বছর পর সবার সাথে দেখা হচ্ছে। আমাদের ফিলিংসটা একটু অন্যরকম, অনেক বেশি আনন্দ, অনেক বেশি উৎসব একটা ব্যাপার মনে হচ্ছে যে বছরে মানে অন্যান্য বছর তো 2টা ঈদ, বছর আমাদের জন্য ঈদ হয়ে যাচ্ছে 3টা। বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। মানে অনুভূতিটা আসলে ব্যক্ত করা সম্ভব নয়। চতুর্থ সমাবর্তনে যে পার্টিসিপেন্ট ছিল তার 5 গুণ পার্টিসিপেন্ট এবং আয়োজন অসাধারণ।